নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমি পূজা নিয়ে এসেছি আপনাদের সামনে একটা নতুন ব্লগ। তো এই বাচ্চাটি সেই সময় আমার কাছে পড়তো, এখন আর পড়ে না। এত সুন্দর কথা বলতো। ওই ভিডিওটাও আই থিঙ্ক আমি ছেড়েছিলাম আগে একটা, যেখানে ও কথা বলছিল। তো এত সুর দিয়ে সুন্দর করে কথা বলতো, কি ভালো লাগতো। যাই হোক, ওকে পড়ানো হয়ে গেছে। এরপর আমি টিফিনটাও সেরে নিলাম। বাপ্পাও কাজে চলে গেল, আর আস্তে আস্তে বোন ভাইয়ের বাড়িতে যাওয়ার সময়ও হয়ে আসছে, মানে প্রায় শেষের দিকে ওদের বাড়ি যাওয়ার দিনগুলো। তো বোনকে পাঠিয়েছিলাম চপ আনতে, সেটাই দেখে নিন। কেন ইসে নেই? না বাস স্ট্যান্ড পার করতে ওখান থেকে। হ্যাঁ যাও 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 যাও, না যা পা দিয়ে যা। বাস স্ট্যান্ড না পার করলে ই মা, তো ছিল না? হ্যাঁ কি সেটা বড় দোকান খোলে নাই? আরে আমি ওই বাস স্ট্যান্ড পার করে রিস্ক নিয়ে না ওখানে নিয়ে চলে আসি। আচ্ছা ঠিক আছে। নেই এটা কইছি বাচ্চা ফেলে যদি চান না আমাকে রাত্রে দেন, কতগুলো তো করে বেশি করতে আমাকে 100 টাকা দিয়ে দেন, অন্য দোকান থেকে কিনে নেবো। তুই যে ফেরত দিলে নিল? হ্যাঁ সবগুলা নিল না, জবগুলো নিছে। তারপরে আমি না করে নাই, না করে নাই না, আমার 100 টাকা দেন, আমি অন্য দোকান থেকে নিচ্ছি। কয় কি ঠিক আছে দিচ্ছি। ও কি বলছে আপনারা কিছুই বুঝতে পারলেন না, তাই তো? ও একটা চপালা কাকুর সাথে ঝগড়া করে এসছে, কারণ আমি ওকে পাঠিয়েছিলাম ছেঁড়া পরোটা আনতে। সেটা বাস স্ট্যান্ডের ওই পারে বলে ও আর ওখানে যায়নি। চপের দোকান থেকে কিছু চপ এনেছিল, ও যেটা বলেছে সেটা না দিয়ে অন্য চপ দিয়ে দিয়েছে। আবার ওকে পাঠিয়েছিলাম, সেই তখনই চেঞ্জ করার জন্য গেছিলো আর ঝগড়া করে এসছে। না, ওর কোনো দোষ ছিল না, দোকানদারটারই দোষ ছিল। যাই হোক, তার পরের দিন সকাল হয়ে গেছে, আর দুপুরবেলা ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। মনটাও খারাপ লাগছিল, কারণ বেশ কয়েকদিন ওরা ছিল, আর লোকজন আসলে আমার খুব ভালোই লাগে। আমরা প্রত্যেকে ভীষণ ভালোবাসি, আমি, ছেলে, বাপ্পা, মা, সবাই। যাই হোক, ওদের সময় হয়ে গেছে যাওয়ার, এবার যেতে তো হবেই, আর আমাদেরকেও ওদেরকে ছেড়ে দিতে হবে। তাই ওরা যাওয়ার জন্য বেরিয়ে পড়লো। প্রত্যেকবারই ওরা যখন যায়, রাস্তায় গিয়েও আবার পায়েল আসে, মানে বোন এসে ছেলের জন্য আবার চকলেট দিয়ে যায় কোনো একটা দোকান থেকে কিনে। তো এবারও সেমই করেছিল। ওরা চলে যাওয়ার পর হুট করে আবার কিছুক্ষণ পর পায়েল এসে ছেলের হাতে একটা চকলেট দিয়ে গেল। এক সপ্তাহ দেখতে দেখতে চলে গেল, কি সুন্দর সবাই মিলে। এই দিনগুলো কি করে জানি তাড়াতাড়ি করে চলে যায়। যাই হোক, তারপরে বাপ্পারও কাজে যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই বাপ্পাও কাজে চলে গেল। বাড়িটা মনে হয় আরও খালি খালি হয়ে গেল, ভালো লাগে না। দেখবেন যখন কোনো আত্মীয় স্বজন আসে, তারপরে যখন চলে যায়, একদমই ভালো লাগে না। বিশেষ করে প্রথম দিনটা তো কাটতেই চায় না। যাই হোক, তো ছেলেকে তো খাওয়াতে বুঝতেই হবে। শুধু মন খারাপ নিয়ে বসে থাকলে না খেয়ে দিয়ে সেটা তো হবে না, ছেলেকেও খাওয়াতে হবে। তো ছেলেকে খাওয়িয়ে দাওয়িয়ে নিলাম। কি কি রান্না হয়েছিল আমি ভুলে গেছি, এখান থেকে আপনারা দেখে নিন। মাছ ভাজা, ওখানে পনিরের কিছু একটা করেছিল, আর একটা মাছের সর্ষে বাটা না কি, যাই হোক। তারপর বাপ্পা চলে এসছে কাজ থেকে। আর এইদিকে দেখুন, আরেকজনের তো কাজের শেষই হয় না, মানে আলটিমেটলি কোনো কাজ তো করে না, কি জোরে কাজ করে কাজগুলোকে আরও বাড়িয়ে দেয়। আর মা, ও যতবার খেলনাগুলো নামায় ততবারই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তুলে ফেলে। এটাও আবার ঠিক নয়, কারণ একটু ওকে খেলতে দেওয়া উচিত। যাই হোক, পরের দিন সকাল হয়ে গেছে, বাপ্পা ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আগের বছরে, মানে যখন আমার ছেলে কেজি 2-এ পড়তো। এখন তো ক্লাস 1 হয়ে গেছে। কেজি 2-এ ভীষণ ভালো রেজাল্ট করেছে, হাফ ইয়ারলি অ্যানুয়ালি দুটোই ভীষণ ভালো রেজাল্ট করেছে। আই থিঙ্ক আমি এই চ্যানেলে কমিউনিটিতে দিয়েও ছিলাম, হয়তো আপনারা দেখে থাকবেন। তারপর আবার সন্ধ্যা হয়ে গেছে, তারপর আর কোনো ভিডিও আমি নিতে পারিনি। আর ওকে স্কুলে দিয়ে বাপ্পা আবার আমাকে নিয়ে একটু সকালবেলা ঘুরেও এসেছিলো। যাই হোক, সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে দাদুর দোকানে এসেছি। দাদুর দোকানে একটু চাটা সব খেয়ে নিলাম। তারপরে গেলাম একটা দোকানে ছেলের জন্য, তখন ঠান্ডা ঠান্ডা ছিল, তো মাথায় পরার জন্য বাপ্পা এই ক্যাপ টাইপের কিনে দিল। খুব ভালো ছিল এটা, এটা এবছরে ইউজ করানো যাবে ওকে। তারপরে রাত্রিবেলা খেতে বসলাম, এটা ডিমের কারি। আর এই যে দেখুন, সারাদিন ফোন দেখে, সারাদিন ফোন দেখে, মানে ফোন দেখে দেখে চোখটা একদম শেষ করে ফেলবে এবার আমার ছেলেটা। মানে সেই জন্যই মানে অপেক্ষা করছে আমার ছেলেটা। পরের দিন সকাল হয়ে গেছে, মানে এখানে অনেকগুলো দিনই এরকম একসাথে জুড়ে এই ব্লগটা দিচ্ছি, কারণ প্রত্যেক দিন না পুরো মানে অনেক বড় বড় করে ক্লিপস জোগাড় করতে পারিনি, মানে নিইনি আর কি সেই সময়। তো এই জন্য ক্লিপসগুলো ছোটো ছোটো ছিল বলে প্রত্যেক দিনে, তাই অনেক দিনের ক্লিপস একসাথে জুড়ে দিয়ে একটা ভিডিও করে দিয়েছি। দেখো, এটা সাজানোর পরে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। এবার কি বকবো না বলো তো?
আর এই ব্যাগের মধ্যে সব জিনিস নিয়ে নিয়েছি, শাড়িটা, ফুল টুল, ক্লিপ টিলিপ, তারপরে হচ্ছে সেফটি পিন সব নিয়ে নিয়েছি। আসন আনতে যাই ওই ঘরে। এই আসনটাও নিয়ে নিয়েছিলাম ওকে বসাবো বলে। কি সুন্দর না দেখতে। তাহলে পেরে এর মধ্যে আরো অনেক কিছু নিয়েছি। ছেলে তো লজ্জাতে আসছে। দেখো কত সুন্দর লাগছে, দেখো অর্ধেক মেকআপ তো তুলেই দিয়েছি, মানে যেটুকুনি করতে পেরেছি। ভালো মতো এমনিতেও করতে পারিনি কিছু। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি কেন ওকে এরকম সাজাচ্ছি। আজকে ওদের স্কুলে গুয়াজো লাইক প্রোগ্রাম রয়েছে, তো আমি ভেবেছিলাম এক জায়গায় বসিয়ে রাখবো ওকে সাজিয়ে গুছিয়ে, কারণ ও কিছুতেই সাজতে চাইছিল না। কেঁদে কেঁদে যেটুখানি করতে পেরেছিলাম সেটাও ধুয়ে দিয়েছিল। এই দেখুন এই বাচ্চাগুলো কি সুন্দর করে সেজেছে, কি ভালো লাগে না দেখতে। আমি তো ভেবেছিলাম এক জায়গায় ওকে বসিয়ে দেবো যেরকমভাবে অন্যান্য জায়গায় হয়, কিন্তু না, এখানে দেখলাম র্যাম্প শোয়ের মতো করে হচ্ছে। আর ওকে তো আমি নিচে ট্রাউজার পরিয়ে নিয়ে গেছিলাম, মানে ট্র্যাকস্যুট যেটা আর কি ওদের পুল ওভার আর কি যেটাকে বলা হয়। তো পুল ওভার পরিয়ে নিয়ে গেছিলাম, তার উপরে ওরকমভাবে করিয়ে নিয়ে গেছিলাম, কারণ ও পুল ওভার পরেই স্কুলে যাবে আর হচ্ছে উপরে কিছু পরবেও না, তাই জোর করে নিয়ে গেছিলাম বলে ওরকমভাবেই নিয়ে গেছি। এবার গিয়ে তো দেখি ওখানে হচ্ছে র্যাম্প শো হচ্ছে। এবার নিচে দেখা যাচ্ছে পুল ওভার, উপরে হচ্ছে শাড়ি। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কীরকম লাগছিল দেখতে। এই যে দেখুন দেখুন নিচে পুলোভারের প্যান্ট দেখা যাচ্ছে আর উপরে দেখুন শাড়িটা কীরকম লাগছে বলুন। আমার না ওখানে এত লজ্জা লাগছিল, আর সবাই মানে যখন বুঝতে পেরেছে যে ওটা আমার ছেলে, তখন আমার দিকে তাকিয়েছিল, নিশ্চয়ই ভাবছিল বাবা এই কীরকম সাজিয়ে এনেছে ওর মা। আর জিপটা যেটা করেছিলাম ওটা রং করে কাগজের মধ্যে কাটিং করে আমি ওটা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এটা যদি সুন্দর করে আমি বসিয়ে দিতাম কত সুন্দর লাগতো, কিন্তু এইভাবে র্যাম্প শোয়ের মতো করে করেছে, খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক, ও তো মানে বাড়িতে আসার জন্য তো ছটপট ছটপট করছিল। তো আরেকটা জিনিস বলে রাখি, ওদের খুব সুন্দর কিন্তু টিফিন বক্সটা করেছিল। টিফিনে যে পার্সেলটা করেছে দেখুন কত কিছু দিয়েছে, মানে বেশ ভালোই করেছে। ওদের কোনো প্রোগ্রাম হলে পরে অনেক সময়ই দেখেছি এরকমভাবে পার্সেল দিয়ে দেয়। এর আগে একটা অ্যানুয়াল প্রোগ্রাম যখন হয়েছিল তখনও ওদের খাবার দাবার দেওয়া হয়েছিল। ওই আই থিঙ্ক ফ্রাইড রাইসটা পোলাও কিছু একটা দিয়েছিলো, অনেক দিন হয়ে গেছে আমি নিজেও ভুলে গেছি। রাত্রিবেলা মানে সন্ধেবেলা আমাদের ঘুরতে বেরোনোর সময় হয়ে গেছে, কারণ আপনারা সবাই হয়তো জানবেন যারা আমাদের ভিডিও অনেক দিন ধরে দেখেন যে বাপ্পার মর্নিং থাকলে বাপ্পা আমাদেরকে নিয়ে সেই দিন সন্ধেবেলা ঘুরতে বেরোয়, যখনই মর্নিং থাকে। তো যাই হোক, আজকের ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনারা কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকেও ফলো আর লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি।